Oppo F21 Pro 5G নামের শেষে 5G, তো এটা কি মানে হুদাই নাকি আসলে কাজের, সেটা আজকে আমরা টেস্ট করে দেখতে চাই অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। এই স্মার্টফোনটা আমাদের কাছে আসে অনেকদিন আগেই, তো ভিডিওটা দেওয়া হচ্ছিল না। আমরা মূলত চিন্তা করছিলাম যে আসলে এটা নিয়ে রেগুলার রিভিউ করার চাইতে বরঞ্চ এটাতে 5G কানেক্টিভিটি পাওয়া যায় কিনা সে বিষয়টাই আমরা টেস্ট করতে চাই, কারণ এত বড় করে নামটা বলা হচ্ছে এবং বড় সড়ো করে লেখা আছে 5G, তো আসলে সেটা কাজের কিনা নাকি জাস্ট এমনিতেই। আর অলরেডি হয়তো এই স্মার্টফোনের বিভিন্ন রিভিউ আপনারা দেখে নিয়েছেন, কী কী অফার করছে, দাম কেমন, সব কিছুই জানেন। সো ওই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা না করলেও চলুন বক্স খোলা যাক। বক্স কন্টেন্ট হিসেবে আমরা স্মার্টফোনটি পেয়ে যাব। সিলিকন কেস রয়েছে, এটাকে চার্জ করার জন্য চার্জার থাকছে যা 33 ওয়াটের। ইয়ারফোন কি দিছে? না, ইয়ারফোন দেয়নি। ইয়ারফোন দিলে খারাপ হতো না। তো আমরা 5G অবশ্যই টেস্ট করবো, তার আগে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক স্মার্টফোনটা কি কি অফার করছে। ডিজাইনের দিক থেকে যেমনটা দেখছেন সেটা খারাপ না, সুন্দর। বক্স হিসেবে স্মার্টফোন আপনি চাইলে দাঁড় করিয়েও রাখতে পারবেন। আর রেয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি। আমার কমপ্লেইন, এটাতে যদি গ্লাস হতো তাহলে অবশ্যই প্রিমিয়ামনেসটা আরেকটু বেড়ে যেত। তবে প্লাস্টিক হওয়া সত্ত্বেও এর উপরে স্যান্ড ফিনিশ টাইপের একটা ওরকম টেক্সচার দেওয়া হয়েছে। এতে করে সহজে ফিঙ্গারপ্রিন্ট বসবে না এবং স্ক্র্যাচ পড়বে, বাট কম পড়ার পসিবিলিটি আছে। কেস কাভার টাভার ব্যবহার করতে পারেন। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি। পোর্টস অ্যান্ড বাটনে রাইট সাইডে হোম বাটন, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট এবং ভলিউম রকার, নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। ভালোর বিষয় এই স্মার্টফোনটা যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও 3.5mm হেডফোন জ্যাক থাকছে এতে। আর রিয়ারে আমরা যে ক্যামেরা মডিউল দেখবো, এখানে এই যে দুইটা বড় বড় যে সেন্সর দেখছেন, এর সাথে কিন্তু অরবিট লাইট সংযুক্ত হয়েছে, যা মূলত নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার হবে। আবার আপনি যখন চার্জে বসাবেন তখন এটা জ্বলে থাকবে, দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। ডিসপ্লে হিসেবে এই স্মার্টফোনে আমরা দেখছি 6.43 ইঞ্চের একটি প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ইহা মূলত হ্যামোলেড প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের। হাই রিফ্রেশ রেট মাস্ট মিস করছি, এরকম দামি একটা ফোনে অবশ্যই হাই রিফ্রেশ রেট থাকা উচিত ছিল, সেটা 90 হার্টজ হলেও কোনো আপত্তি থাকতো না। ডিসপ্লেকে প্রোটেকশন করছে স্কচ জেনশন গ্লাস। এইটা যে আসলে কি জিনিস, ওপর আরও একটা ফোনে মনে আমরা ব্যবহার হতে দেখছিলাম, তো ওইটা আছে আর কি। আর এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, অ্যামোলেড প্যানেল, বেশ কালারফুল। ব্রাইটনেসের বেলায় আমরা দেখছি 600 নিট হলো পিক ব্রাইটনেস। ইনডোরের জন্য এটা একদমই ঠিকঠাক। আউটডোরে যদি সরাসরি সানলাইট না পড়ে তাহলে এটা ইজিলি আপনি দেখতে পাবেন, বাট ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হবে। টাচ রেসপন্স রেটে কোনো প্রবলেম নেই। তো এই তো ডিসপ্লেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই হাই রিফ্রেশ রেট এখানে মিস করছি। হ্যাঁ, ফাইনালি আমরা 5G টেস্ট করতে চাই, তবে তার আগে প্রসেসর সম্বন্ধে অবশ্যই জানতে হবে যে কোন প্রসেসর সেটা দিচ্ছে। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 619। এই প্রসেসর নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের তৈরি করা আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এর পারফরমেন্স কেমন, কতটুকু কি, সব কিছু জানতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আর এই স্মার্টফোন রান করছে Android 12 দিয়ে, আবার সাথে রয়েছে ColorOS 12। সো পারফরমেন্সের দিক থেকে এমনি রেগুলার কাজবাজ আমরা সেগুলো ঠিকঠাকভাবে করতে পারছিলাম, যেহেতু 8GB র্যাম আছে এখানে। মাল্টিটাস্কিং মোটামুটি একটা ভালো রেজাল্টই দিয়েছে। আর 128GB কিন্তু এর স্টোরেজ। সো পারফরমেন্সের দিকে আমরা ওভাবে না যাই, চলুন আমরা সরাসরি একটু 5G টেস্ট করে দেখি আসলেই নামের শেষে যে 5Gটা আছে সেটা কাজ করে কিনা। যেমনটা আমরা জানি এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। সো এই ফোনটা 5G অফার করছে এবং সেটা আমরা একটু টেস্ট করে দেখতে চাই আসলে এটা কাজের কি না, নাকি জাস্ট মুখেই বলা হচ্ছে। এই কারণে আমরা চলে আসছি এই মুহূর্তে পার্লামেন্ট ভবনের সামনে, সংসদের সামনে, এবং আজকে এখানে স্পেশালি 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে। এর আগেও কিন্তু আমরা টেস্ট করছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে, বাট রেগুলার আপনি যে কোনো সময় আসলেই পাবেন না, স্পেশালি আজকে রয়েছে। এখন যে কাজটা করবো, একটি টেলিটকের সিম এর মাঝে ইনস্টল করবো, দেন টেস্ট করে দেখবো আসলে রেজাল্ট কি আসে, 5G পাওয়া যায় কিনা এবং আসলে সেটার স্ট্রেংথ কতটুকু রয়েছে। চলুন দেখা যাক। এই মুহূর্তে আমাদের ফোনে কিন্তু টেলিটকের সিম ঢুকানো আছে, আর ওই যে দেখুন আমরা 5G দেখতে পাচ্ছি। আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, একটু ভালো করে খেয়াল করলে এই যে উপরে 5G, যে 5G আমরা পেয়েছি আসলে। তো এখন আমরা একটু ওকলা টেস্ট করে দেখবো আসলে স্পিডটাই বা কতটুকু রয়েছে এখানে। সো যাওয়া যাক, আমরা অলরেডি এখানে আছি। গো। রেজাল্ট আপনারা যেমনটা দেখলেন, আমরা আরও বেশ কয়েকবার টেস্ট করি, সেই স্কোরগুলো শেয়ার করলাম। 654, তারপরে 665, এখানে 641, মানে আমরা 600 পর্যন্ত হিট করতে পেরেছি। সো হ্যাঁ, এটা 5G ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে। এবং বাংলাদেশে যদি কিনা আমরা 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাকভাবে পেয়ে যাই, দেন অবশ্যই এটা আপনি করতে পারছেন। দেখলেন তো আমরা এক প্রকার একদম টাওয়ারের নিচে বসেই টেস্ট করে আসলাম।
আসলে 5G তো সব জায়গায় নেই, জাস্ট ওইখানে আজকে স্পেশালি আমরা পেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা টেস্ট করতেও পারি এবং ভালো রেজাল্ট পেয়েছি। তার মানে এটা বোঝায় বাংলাদেশে যদি কিনা 5G আমরা ইন ফিউচারে মানে সব জায়গায় পাই, তখন অফকোর্স আপনি এই স্মার্টফোনটা যদি ব্যবহার করেন পেয়ে যাবেন। এখন এটাই জানার বিষয় কতদিনে 5G আমরা সবাই পাবো। আচ্ছা, আর পারফরমেন্সের অন্যান্য যে বিষয়গুলো থাকে তার মধ্যে গেমিং আসে। আমরা এই স্মার্টফোন দিয়ে টুকটাক গেমিং করছিলাম, যদিও এটা কোনো ফুল রিভিউ না, তারপর আপনাদের সাথে যদি শেয়ার করতেই হয়, যেহেতু এটা নিয়ে আর কোনো ফুল রিভিউ আসবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। আপনারা মোটামুটি বলা যায় পাবজি, তারপর সিওরি, আশপাশ 9 এই গেমগুলো প্লে করতে পারবেন। পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেট পেয়েছি এবং সেখানে আহামরি কোনো ল্যাগ ছিল না, অ্যাকশন মোমেন্টে কিছু ল্যাগ পেয়েছি, এর বাইরে ওকে আছে, আর খুব বেশি গরম হচ্ছিল না। আর একটা ভালো বিষয়, এই প্রসেসরটা কিন্তু ব্যাটারি কম বার্ন করে 6nm হতে, যে কারণে ভালো একটা ব্যাকআপও পাবেন আপনি গেমিংয়ের টাইমে। আসা যাক ক্যামেরা সেকশনে। মোবাইলটির রেয়ারে 3টি সেন্সর রয়েছে। মেইন সেন্সর হলো 64, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এরকম বাজার থেকে যখন মানে এই স্মার্টফোনটার দামটা নিশ্চয়ই আপনারা জানেন, 128GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যা 37,990 টাকা, 38,000 টাকা। 38,000 টাকার একটা ফোনে আমরা আলট্রাওয়াইড সেন্সর দেখছি না, এটা আসলেই মোটেই মেনে নেওয়ার মতো না। সো ইন ফিউচারে ওপো এই ধরনের কাজ না করুক, এমনটাই আমরা আশা করব। আর সত্যি বলতে ওটা আমি এখানে মিস করছি। এমনিতে মেইন সেন্সরের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকার মতো, ডে লাইটে প্রপার লাইটিং কন্ডিশনে আর কি আপনারা ভালো শার্পনেস ডিটেলস পাবেন, ইভেন ডাইনামিক রেঞ্জও ভালো আছে। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে সবগুলো ছবি আমরা একরকম পাইনি, কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু কালার শিফটিং হতে লক্ষ্য করছি। আরও বেশ কিছু ছবি দেওয়া থাকলো, আপনারাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। পোর্ট্রেট মোডে এসে যা দেখছি, এজ ডিটেকশনে একটু মিসম্যাচ করতে দেখা যায়, বাট বোকে ইফেক্টটা সুন্দর আছে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে। আর ম্যাক্রো শুটার যা একেবারে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা নিয়ে নতুন করে আর বলার কিছু থাকছে না, কারণ ওপোর ছবিগুলো একটু সুন্দর হয়, আপনারা জানেন দেখতে, মানে সুন্দর বলতে ওই যে ফর্সা করে দেবে, আপনার স্কিন টোনটা একটু গ্লো করতে থাকবে, তেমনটাই আমরা এখানে লক্ষ্য করছি। তবে আপনি যদি বিউটিফিকেশন অফ করে দেন তাহলে কিছুটা ন্যাচারাল টাইপের ছবি পাওয়া যায়, বাট একদম ন্যাচারাল বলা যাচ্ছে না। আর ভিডিও রেকর্ড করা যায় 1080p 30fps এ। মূলত এই স্মার্টফোনে যে প্রসেসরটি রয়েছে ওটা সর্বোচ্চ 1080p 30fps রেকর্ড করতে পারে। সো আপনি 4K আশা করলেও সেটা পাবেন না এই ফোন থেকে। ব্যাটারি হিসেবে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। আমাদের ফুল চার্জ করতে সময় লেগেছে 75 মিনিটের মতো, মোটামুটি বলা যায় দ্রুত সময়ে চার্জ হয়। আর যেহেতু 6nm এর প্রসেসর রয়েছে, একদিন এটা ইজিলি ব্যবহার করা যায়। একদম লাইট ইউজার হয়ে থাকলে আরও কিছুটা বেশি আপনি ব্যবহার করতে পারবেন। স্পিকার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক পেয়েছি, একদম ফুল ভলিউমে এর থেকে ডিস্টরশন পাওয়া যায়, লাইক সেটা 95%-এ গিয়ে, তো আপনি একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাবেন। লাউডনেস ভালোই আছে, আর এমনি ক্লারিটি খারাপ না, ঠিকঠাক আছে। এছাড়াও নেটওয়ার্ক কানেক্টিভিটিতে আমরা কোনো প্রবলেম পাইনি, বোথ কানেকশনে, ডাটা কানেকশন, ওয়াইফাই দুটোইতেই ভালো রেজাল্ট করছিল। বাই দ্য ওয়ে, এটাই কিন্তু বাংলাদেশের প্রথম স্মার্টফোন বুয়েট টেস্টেড 5G স্মার্টফোন আর কি, এবং অবশ্যই এটাও বলতে পারেন স্যামসুং টেস্টেড 5G স্মার্টফোন, যেহেতু আমরাও টেস্ট করে দেখলাম। আসলে এই স্মার্টফোনটা যখন আমাদের হাতে আসে, তো এরপরে আমরা এটাও শুনতে পেলাম যে কোম্পানি প্রমোট করছে 5G স্মার্টফোন। তো আমাদের টার্গেট ছিল যে আমরা অবশ্যই মাস্টার এটা একটু ট্রাই করে দেখবো যে আসলে 5G ঠিকঠাকভাবে পাই কিনা। হ্যাঁ, সে রেজাল্টে পাস করেছে, অবশ্যই ভালো বিষয়, কিন্তু এই স্মার্টফোনের যে দাম সেটা মোটেই ঠিকঠাক বলে মনে হচ্ছে না আমার। আসলে এই ফোনটার ব্যাপারে আমরা যতটুকু জানতে পারছিলাম আরও বেশ কিছুটা কম দামে লঞ্চ হবে, কিন্তু ডলার রেট হাই হওয়ার সাথে সাথে কোম্পানিও মনে হয় বাধ্য হয়েছে আর কি বেশি দামে রাখার আর কি। তো এইখানে এসে যেটা বলা যায়, অবশ্যই যে জায়গাগুলোতে কমতি ছিল সেই জায়গাগুলো যদি একটু পূরণ করে দেওয়া হতো, লাইক এটা যদি আলট্রাওয়াইড সেন্সর থাকতো, তারপর ডিসপ্লের ক্ষেত্রে আমরা হাই রিফ্রেশ রেট পেতাম, তখন আমাদের কমপ্লেনটা এইভাবে থাকতো না, তখন হয়তো এই কথাগুলো আসতোও না। আর যদি দাম আর কিছুটা কম রাখা যেত তাহলেও আসতো না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।